দেখুন, সরকারি প্রতিষ্ঠান কতটা নিরপেক্ষ সেটা সবাই জানে। যে কোনো সরকারি প্রতিষ্ঠান, সেটা রাজ্য সরকারের পুলিশ হতে পারে, কেন্দ্রীয় সরকারের ইডি সিবিআই হতে পারে, তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করে সে কথা সবাই জানে। কিন্তু তারপরেও একটা বেয়ার মিনিমাম কন্ট্রোল রাখতে হয়, একটা বেয়ার মিনিমাম প্রোটোকল মেনটেন করতে হয় তাদের কাজের মধ্যে। তা না হলে একটা দিন আপনি এমন বেআব্রু হবেন যে আপনি শুধুমাত্র নিজের 12টা বাজাবেন তাই নয়, গোটা প্রতিষ্ঠানের একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সব কিছুর 12টা বাজিয়ে দেবেন। আজ একটি ঘটনা যেটা সামনে এসেছে সেটা অনেকটা সেই রকমই উদাহরণ। দেখুন, এমনিতে পশ্চিমবঙ্গে এখন এই যে ভোটের আবহ চলছে, ভোটের মাসে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভোটের বাজারে দুটো দলই খেলছে। এক হচ্ছে নির্বাচন কমিশন, আরেক হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এখানে যা সাইড লাইনে দাঁড়িয়ে আছে, বিজেপি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম ভাজা খাচ্ছে আর ভাবছে আমরা যখন সরকারে আসবো তখন আমরা এই করবো ওই করবো। মানে বিজেপির ব্যাপারটা এরকম অনেকটা যে নির্বাচন কমিশন যদি আমাদের হয়ে বাঁশ দিয়েই দেয় তৃণমূল কংগ্রেসকে তাতে তো আমাদের কোনো ক্ষতি নেই, আর তৃণমূল কংগ্রেস যদি বাঁশ খেয়েই নেয় তাতেও আমাদেরই ভালো। মানে বাঁশ দেওয়া আর খাওয়া এই হিসেবটা চলছে নির্বাচন কমিশন আর তৃণমূল কংগ্রেসের মধ্যে। এখানে বিজেপির কোনো পার্টিসিপেশন নেই। এবার আজ সকাল থেকেই মোটামুটি পরিস্থিতি উত্তপ্ত ছিল। ডেরেক ওব্রায়েন চিৎকার করছেন আজ সকাল থেকে। অ্যাজ ইউজুয়াল তৃণমূলের লোকজন ডেরেক ওব্রায়েন কয়েকজনকে বগলদাবা করে নিয়ে গিয়েছিলেন জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার জন্য। তারপর সেখান থেকে বেরিয়ে এসে ডেরেক ওব্রায়েনের অভিযোগ হচ্ছে যে জ্ঞানেশ কুমার তাদের তাড়িয়ে দিয়েছেন। জ্ঞানেশ কুমার তাড়িয়ে দিয়েছেন বলে চিৎকার জুড়ে দিয়েছেন ডেরেক ওব্রায়েন। ওদিকে আবার নির্বাচন কমিশনের তরফ থেকে হোয়াটসঅ্যাপ করে সাংবাদিকদের জানানো হচ্ছে যে দেখুন, ওরা ভেতরে এসে তো খুব চিৎকার চেঁচামেচি করছিল। ডেরেক ওব্রায়েন তাতে আরও চিৎকার করে বলছেন যে ভেতরের ফুটেজ আপনি বের করুন, খুল্লা সব আপনি বাইরে নিয়ে আসুন, দেখি কোথায় আমি চিৎকার করেছি। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার যা হয়, তৃণমূল দেখা করতে যায় নির্বাচন কমিশনারের সাথে, নির্বাচন কমিশনার নাকি তাদের অপমান করে, তারা বেরিয়ে আসে, চিৎকার করে, অভিযোগ করে। আজ অব্দি নির্বাচন কমিশনও ভেতরের ফুটেজ বের করলো না যে কে চিৎকার করেছে, কে অপমান করেছে। আজ অব্দি তৃণমূল কংগ্রেসও একবারও বেরিয়ে এসে বললো না যে হ্যাঁ আমাদের খুব ভালো একটা মিটিং হয়েছে, ভালোভাবে আমরা কথা বলে এসেছি। দুটোর একটাও হলো না। কিন্তু তাহলে আজ আমি হঠাৎ এই বিষয়টা নিয়ে আবার চর্বিত চর্বণ করছি কেন? কারণ গত 2-3 মাস ধরে তো এই একই চিত্রনাট্য দেখতে পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের তৃণমূলের মধ্যে। আজ আলাদা করে এটা নিয়ে কথা বলছি কেন? তার কারণটা হচ্ছে, জানেন তো, পাড়ায় কলতলার ঝগড়া হয় দুজনের মধ্যে, রোজ ঝগড়া হচ্ছে, পাড়ার লোকজন পাত্তা দেয় না, ঠিক আছে, তাদের নিজেদের কাজ আছে, নিজেদের কাজ করছে। কিন্তু একদিন এমন মাত্রা ছাড়িয়ে যায় সেই ঝগড়া যে পাড়ার লোককে তখন বাধ্য হয়ে বলতে হয় যে বস আর পারা যাচ্ছে না, হয় পুলিশ ডাকো, না হলে এবার এদের পাড়া ছাড়া করো। তো আজ যে ঘটনা সামনে এসেছে সেটা অনেকটা সেই রকমই হয়েছে। নির্বাচন কমিশন আজ টুইট করছে যে পশ্চিমবঙ্গে এবারে নির্বাচন কিরকম হবে। নির্বাচন কমিশন যেটা বলছে, আমি একদম কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি। নির্বাচন কমিশন বলছে এবারে নির্বাচন পশ্চিমবঙ্গে হবে ফিয়ার ফ্রি, ভয় মুক্ত, ভায়োলেন্স ফ্রি, হিংসা মুক্ত, ইন্টিমিডেশন ফ্রি, আরো ভালো ধমক চমক মুক্ত নির্বাচন। তারপরে নির্বাচন কমিশন বলছে ইনডিউসমেন্ট ফ্রি, কোনো রকম জোর জবরদস্তি চলবে না, অ্যান্ড উইদাউট এনি ছাপ্পা, বুথ জ্যামিং অ্যান্ড সোর্স জ্যামিং। ছাপ্পা ভোট, বুথ জ্যামিং এ সমস্ত কিচ্ছু এবারের ভোটে পশ্চিমবঙ্গে হবে না। আর এই সবকটা কথা নির্বাচন কমিশন কাকে বলছে? পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। একদম তৃণমূল কংগ্রেসের নাম করে নির্বাচন কমিশন বলছে ইসিআই স্ট্রেট টক টু তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের এই একটিমাত্র রাজনৈতিক দলকে টার্গেট করে তাদের সাবধানবাণী দিয়ে নির্বাচন কমিশন এই কথাটা সামনে রাখছে। এবার দেখুন, নির্বাচন কমিশন যার একটি আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটা নিরপেক্ষ জায়গা বজায় রাখার কথা, নিরপেক্ষভাবে কাজ করার কথা, সে যখন এইভাবে সোশ্যাল মিডিয়ায় একটা রাজনৈতিক দলকে টার্গেট করে এরকম একটা বার্তা দেয়, সিঙ্গেল আউট করে এরকম একটা পক্ষপাতদুষ্ট বার্তা সামনে রাখে, তখন মুখে খুব বিস্বাদ লাগে। আপনি প্রশ্ন করতে পারেন যে কিন্তু তৃণমূলই তো এইসব কাজগুলো করে নাকি? তৃণমূলই তো বুথ জ্যাম করে, তৃণমূলই তো হিংসা করে। আমি কি এটা জানি না? অবশ্যই জানি। আমিও পশ্চিমবঙ্গে রয়েছি, এতদিন এই নিয়ে কাজ করছি, অবশ্যই জানি। এবং আমি চোখে দেখতে পাই না তা তো নয়, চোখের সামনে দেখতে পাই যে তৃণমূল কংগ্রেস করে। কিন্তু নির্বাচন কমিশন, আবার বলছি, যার নিরপেক্ষ থাকার কথা, সে যখন এইভাবে একদম সিঙ্গেল আউট করে স্পেসিফিক্যালি নাম করে এইভাবে একটা বার্তা সামনে রাখে, তখন বিস্বাদ লাগে। কেন বলুন তো? কারণ তখন একটা স্মৃতি মনে পড়ে যায়, আর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের 2023-এর পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি, বা তার আগে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে তার স্মৃতি। সেই সময় আমরা যেটা দিনের পর দিন দেখেছি, সেখানেও একটা দলকে সিঙ্গেল আউট করা হয়েছে, কিন্তু সেখানে ওই একটা দলকে বেহিসাবি খেলতে দেওয়া হয়েছে। হিংসার ঘটনা, একটা অরাজক পরিস্থিতি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, দিনের পর দিন সেটা চলেছে। এবং সেই সময় বাংলায় নির্বাচন কমিশনের ভূমিকা ছিল
কোথায় কি হচ্ছে? আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। ঝামেলা হয়েছে কোথাও? ও আচ্ছা, ঝামেলা হচ্ছে না, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি পঞ্চায়েত নির্বাচনে। এবার তাহলে সেটা যদি আপনার মনে থেকে থাকে, আপনাকে দুটোর মধ্যে যে কোনো একটা বিষয় তাহলে অ্যাডমিট করতে হবে। এক, আপনি যদি বলেন পঞ্চায়েত নির্বাচনগুলোর সময় পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের যে ভূমিকা দেখতে পাওয়া গেছে, তৃণমূল কংগ্রেসের প্রতি যেরকম পক্ষপাতদুষ্ট আচরণ দেখতে পাওয়া গেছে সেটা খুব ভুল ছিল, তাহলে আপনাকে অ্যাডমিট করতে হবে যে আজ বর্তমানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ভূমিকা নিচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে সেটাও ভুল। আর আপনি যদি আজ মনে করেন যে তৃণমূল কংগ্রেস সেই সময় যা করেছিল একদম ঠিক করেছিল, বেশ করেছিল, তাহলে আপনাকে অ্যাডমিট করতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যা হচ্ছে, নির্বাচন কমিশনের যে ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে সেটা একদম ঠিক। দুটোর মধ্যে যে কোনো একটা জায়গা আপনাকে মানতে হবে। দেখুন, বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন যদি এরকম নাম করে একটা দলের প্রতি বা একটা দলের বিরুদ্ধে একটা বার্তা সামনে রাখে, এবং আমি আঙুলও তুলছি না, বলছি না যে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ একদমই নেই, একেবারে বায়াসড হয়ে গেছে, কিন্তু সেরকম একটা বার্তাও যদি সামনে আসে তাহলে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন থেকে যায়। তার কারণ দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচন আসবে যাবে, পশ্চিমবঙ্গের নির্বাচন চলে যাবে, কিন্তু এরপর থেকে যত নির্বাচন আসবে বারবার কিন্তু এই প্রশ্নটা উঠে আসবে যে কোনো অবিজেপি রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গে বাদ দিন যে কোনো রাজ্যে নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের প্রতি কি নির্বাচন কমিশন বায়াসড? তাদেরকে কি নির্বাচন কমিশন টার্গেট করছে, আলাদা করে সিঙ্গেল আউট করে টার্গেট করছে? কারণ দেখুন, আম্পায়ারের কাজটা কি? আম্পায়ারের কাজ হচ্ছে দুটো দলকে খেলানো, কিন্তু আম্পায়ার নিজে যখন খেলতে নেমে যায় এইভাবে, তখন গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। দেখুন, রাজনৈতিক বিশ্লেষণ বিষয়টাকে অনেকেই অনেক সময় খুব লঘু করে দেন। আপনারা জানেন যে এবারের নির্বাচনেও কিছু সাংবাদিক বলে নিজেকে দাবি করা মানুষ তারা কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছেন, এবং এটা কোনো নতুন বিষয় নয়, এর আগেও এটা হয়েছে, এর পরেও হয়ে আসবে। কিন্তু আমার একটা ব্যক্তিগত মতামত আছে। আমি যে কাজটা করি সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমার সমান সৌজন্য এবং সমান দূরত্ব বজায় রাখা উচিত। কারণ আমি কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে পারবো না, সেই কাজেও আমি নেই। আমাকে সবাই গালাগাল দেয়, আপনিও দেখেছেন নিশ্চয়ই কমেন্টে, সবাই দেয়, আপনিও আজকে দিতে পারেন আপনার যদি আমার কথা পছন্দ না হয়, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধা তখন যদি আমি দেখি যে একটি রাজনৈতিক দল আমাকে বেশি গালাগাল দিচ্ছে আর আরেকটি রাজনৈতিক দল একেবারে আমাকে ক্লিন চিট দিয়ে দিয়েছে, তখন সমস্যা। তখন আমার নিজের কাজ নিয়ে নিজের প্রশ্ন হবে যে আমি কোথাও একটা তার মানে গন্ডগোল করছি, যে একটা রাজনৈতিক দল আমাকে পুরো ক্লিন চিট দিয়ে দিচ্ছে, আরেকটা রাজনৈতিক দল গালাগাল দিচ্ছে। তো এইখানে দাঁড়িয়ে আজকে এইটা হচ্ছে নিরপেক্ষতার মাপকাঠি আমার কাছে। নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন, প্রথমেই যে কথাটা বলেছি, নির্বাচন কমিশন বলুন বা যে কোনো সরকারি প্রতিষ্ঠান, তারা সবাই কতটা নিরপেক্ষ সেটা সবাই জানে। আজকে ইডি, সিবিআই বলুন বা রাজ্যপাল বলুন, তারা কি ধরনের কথা বলেন বা কি ধরনের কাজকর্ম বলেন সেটাও মানুষের সামনে খুব পরিষ্কার। পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে বা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের কি ভূমিকা ছিল সেটাও মানুষের কাছে খুব পরিষ্কার। কিন্তু আজ নির্বাচন কমিশন এই যে সিঙ্গেল আউট করে একটা রাজনৈতিক দলের নাম ধরে এইভাবে যে বার্তা সামনে রাখলো, এটা নিয়ে এত কথা কেন হচ্ছে জানেন? আপনি বলতে পারেন যে বেশ করেছে, তৃণমূল কংগ্রেসকে বলেছে বেশ করেছে, তৃণমূলই তো এগুলো করে। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে এতদিন ধরে যেভাবে খুঁচিয়েছে, যেভাবে তার সাথে অসহযোগিতা করেছে, কাজ করতে দেয়নি, সেই জন্য বাধ্য হয়ে আজকে নির্বাচন কমিশন এই কথাটা বলে দিয়েছে। এখানেই হচ্ছে বিষয়টা, যে যতই একটা রাজনৈতিক দল খুঁচিয়ে থাকুক, যতই যা করে থাকুক, যতই অসহযোগিতা করে থাকুক, নির্বাচন কমিশন বেশ করেছে বলে এটা বলে ফেলতে পারে না। সেই একটা মিনিমাম প্রোটোকল, একটা মিনিমাম কন্ট্রোলের জায়গা রয়েছে। এটা কিরকম জানেন তো, যে নেতা, রাজনৈতিক নেতা মানেই সে দুর্নীতি করবে, এটা সবার জানা। দুর্নীতি তো করবেই, নেতা আবার দুর্নীতি ছাড়া হয় নাকি, এটা মানুষের কাছে একদম নর্মাল হয়ে গেছে এখন। কিন্তু কখন চোখটা টাটায়, কখন বুকে গিয়ে ধাক্কা লাগে, যখন দেখা যায় যে নেতার বান্ধবীর ফ্ল্যাট থেকে, খাটের নিচ থেকে তারা টাকা পাওয়া যাচ্ছে, কোটি কোটি টাকা আর সোনার গয়না উদ্ধার হচ্ছে, তখন গিয়ে ধাক্কাটা লাগে। এটা হচ্ছে সেই রকম একটা পরিস্থিতি। দেখুন, বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বর্তমানে ভারতের প্রত্যেকটা অবিজেপি দল তারা কিন্তু প্রশ্ন তুলেছে, তারা নির্বাচন কমিশনকে নিয়ে অভিযোগ করছে, তার দিকে আঙুল তুলছে। একটি মাত্র রাজনৈতিক দল যারা নির্বাচন কমিশনকে বলছে যে সে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। পশ্চিমবঙ্গের বুকেও একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে ক্লিন চিট দিয়ে দিচ্ছে, আর সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি।
নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছিলেন পশ্চিমবঙ্গে, সভা করেছেন, তিনিও এই কথা বলেছেন যে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে, নির্বাচন কমিশনের ওপরে পূর্ণ আস্থা রয়েছে, এবারে যাতে সবাই নির্ভয়ে ভোট দিতে পারে নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করবে, এবার একদম পরিবর্তনের ভোট হবে পশ্চিমবঙ্গের বুকে। দেখুন, এই যে মাত্রা ছাড়িয়ে যাওয়ার একটা জায়গা, সেটা নিয়ে এত কথা বলা, মাত্রা টানার চেষ্টা, এটা কেন করা হয় জানেন তো? আজ যদি মাত্রা ছাড়িয়ে যাওয়ার এই জায়গাটায় মাত্রা টানার চেষ্টা করা না হয়, তাহলে পরের দিন মাত্রা টানার মতো আর কিছু পড়েই থাকবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আগের নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে কি বেধড়ক মারধরের পরিস্থিতি, কি প্রচণ্ড বেহিসেবি হিংসার পরিস্থিতি সামনে উঠে এসেছিল। নির্বাচন পরবর্তী একটা ভয়াবহ হিংসার ছবি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হয়েছিল। এবার এই বায়াসড, এই পক্ষপাতদুষ্ট হওয়ার আচরণ, এটাও যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, এর পরের পরিস্থিতিও কিন্তু কারুর জন্য ভালো হবে না। দেখুন, যেই জিতুক না কেন, দুটো রাজনৈতিক দল যারা লড়াইতে এগিয়ে রয়েছে তারা কিন্তু একই রকম বার্তা সামনে রেখেছে। এক তো বিজেপির তরফ থেকে বলা হয়েছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বদলও হবে, বদলাও হবে। আর তৃণমূল কংগ্রেস যদি জিতে যায়, তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় চলে আসে, তাহলে এই যে নির্বাচন কমিশনের রাগ, যেটা তৃণমূল কংগ্রেস এখন পুষে রাখছে, নির্বাচন কমিশনের ওপরে সেই রাগটা পশ্চিমবঙ্গের বুকে কাদের ওপর আছড়ে পড়বে বলে আপনার মনে হয়? যা করেছি বেশ করেছি, যা করব বেশ করব ইজ দ্য কর্নারস্টোন অফ ভায়োলেন্স। বাম জমানার শেষের দিকেও এই বামেদের ঔদ্ধত্যের বিষয়ে এই কথাটাই বলা হতো যে তাদের মুখে একটাই কথা ছিল, যা করেছি বেশ করেছি, যা করব বেশ করব। তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্যের উদাহরণে বারবার এই শব্দবন্ধ উঠে এসেছে যে যা করছি বেশ করছি, যা করব বেশ করব। 2014 পর থেকে, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার বিজেপির নেতাদের মুখে এই কথা শোনা গেছে যে যা করেছি বেশ করেছি, যা করব বেশ করব। এইগুলো রাজনৈতিক দলের ভাষা। এই ভাষায় নির্বাচন কমিশন কথা বলতে পারে না। নির্বাচন কমিশনের মুখ দিয়ে যা করেছি বেশ করেছি, যা করব বেশ করব, এটা বেরোতে পারে না। আর নির্বাচন কমিশনও যদি এই ভাষায় কথা বলতে শুরু করে দেয়, তাহলে বলতে হবে সে আর একটি প্রতিষ্ঠান নেই, সে একটি রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে গেছে। আশা করি নির্বাচন কমিশন আজ যেটা করেছে বা যে ভাবটা নিয়েছে, সেটা একটা ক্ষণিকের চ্যুতি, একটা ক্ষণিকের আত্মম্ভরিতার প্রকাশ বা একটা ক্ষোভের প্রকাশ হিসেবে সেটা সামনে এসেছে, এবং ভবিষ্যতে খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশন আবার এই কর্ড লাইন থেকে মেন লাইনে ফিরে আসবে। আর সেটা যদি না হয়, এই যা করেছি বেশ করেছি যদি চলতে থাকে, তাহলে কিন্তু এই যা করেছি বেশ করেছি, যা করব বেশ করবর কোনো শেষ আর দেখতে পাওয়া যাবে না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।